কোভিড-19-এ জরুরি যে জনবল ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস ERPP প্রকল্প 2020-এর আওতাধীন যে সকল কর্মীরা রয়েছেন এবং যাদের চাকরিচ্যুত করা হয়েছে সেই সকল কর্মীরা কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন যাবতই কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং যেখানে কিন্তু পুলিশ তাদেরকে পথরোধ করেছে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেও এখানে অবস্থান নিয়েছিল এবং এই সময় কিন্তু বৃষ্টিতে ভিজেও তারা তাদের এই অবস্থান থেকে সরেননি এবং তারা বলছিলেন তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তাদের এই মার্চ টু যমুনা কিন্তু কিছুদিন আগেও তারা করেছিলেন এবং তাদের এই কর্মসূচি কিন্তু তারা প্রতিদিনই করছে এবং আজকে তারা আবারও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অবস্থান নিয়েছে অর্থাৎ শাহবাগ থেকে তাদের এই মার্চ টু যমুনা ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাওয়ারও কিন্তু চেষ্টা করেছিলেন। তবে পুলিশ কিন্তু তাদেরকে পথরোধ করেছেন এবং বৃষ্টির মাঝেও কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন এবং তারা বলছিলেন তাদের চাকরিতে পুনর্বহাল এবং যে বকেয়া বেতন রয়েছে সেই বকেয়া বেতন প্রদান এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে কিন্তু তারা কিন্তু সরবেন না এই বিষয়ে তারা বলছিলেন। আমি সাংবাদিকদেরকে বলতে চাই একজন ডক্টর সে ডক্টর ডিগ্রি পাস করে একজন নার্স সে নার্স হয়ে 5 বছর সে চাকরি করে এই সরকারের জন্য বেতন বন্ধ হয়ে গিয়েছে সেই সরকার বেতন বন্ধ করে তাদেরকে বলতেছে এনজিও থেকে লোন না। এটা কি জনগণের সরকার না এনজিও সরকার? সবাই ভিডিও কভার সুন্দর করে দাঁড়ান। যে বিষয়টি বলছিলেন এই কর্মীরা তারা করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন, তাহলে কেন তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের যে বকেয়া ভাতা রয়েছে সেগুলো কেন এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং পুলিশ কর্মকর্তারা কিন্তু তাদেরকে পথরোধ করে তারা যেন যান চলাচল কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করেন সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখার চেষ্টা করছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে তারা যাওয়ার চেষ্টা করেছিলেন। সকলে সোজা হন, এই কর্নার থেকে সোজা হন, সবাই সকলে সোজা হন পিছন থেকে। এই স্থানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম এবং তিনি কিন্তু যারা আন্দোলন করছেন তাদেরকে এক পাশে দাঁড়িয়ে তাদের এই আন্দোলন করার কথা কিন্তু বলছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু কয়েক দফায় জানানো হয়েছে বেশ কিছু স্থানে অর্থাৎ ঢাকার বেশ কয়েকটি স্থানে কিন্তু সভা সমাবেশ মিছিল এবং অবস্থান কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যে কিন্তু এই ইন্টারকন্টিনেন্টাল মোড় রয়েছে। তবে সেই সকল নির্দেশনা অপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে অবস্থান করছেন এই আন্দোলনকারীরা এবং কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস ERPP প্রকল্পের আওতায় 2020 সালের এই প্রকল্পটি শুরু হয়েছিল এবং সেই প্রকল্পের আওতায় যারা রয়েছেন সেই সকল কর্মীরা রয়েছেন তারাই কিন্তু এই আন্দোলনটি করছেন এবং তারা কিন্তু গত 19 জুনেও এই শাহবাগ অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পিজি হাসপাতালের সামনে থেকে মার্চ টু যমুনার চেষ্টা করেছিলেন। তবে সেই সময় তাদেরকে কিন্তু পুলিশ বুঝিয়ে বলেছিলেন তারা যেন তাদের এই দাবিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করা হয় এবং সেই সময় কিন্তু তারা শাহবাগ থেকে প্রেস ক্লাবের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন এবং প্রেস ক্লাবে তারা অবস্থান নিয়েছিলেন
করেছিলেন এবং সেখান থেকে তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা হয়েছিল। তবে যেই আন্দোলনকারীরা বলছিলেন তাদের সাথে কিন্তু তাদের এই বিষয়টি নিয়ে কিন্তু সুরাহা হয়নি এবং তারা অভিযোগ করছিলেন তাদেরকে কিন্তু ব্যবসা করতে নির্দেশ দেওয়া হয়েছে বলা হচ্ছিল এবং তবে তারা বলছিলেন তারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করোনার সময় করেছিলেন, অর্থাৎ করোনাকালীন সময়ে করেছিলেন। তাহলে কেন তাদেরকে সেই কাজের মূল্যায়ন করা হচ্ছে না এবং তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই দাবি করে তারা কিন্তু অভিযোগগুলো কিন্তু তারা করছিলেন এবং তারা এই মুহূর্তে দাবি করছিলেন সে সময়কার যে বকেয়া বেতন তাদের রয়েছে, এছাড়াও চাকরিতে পুনর্বহালের দাবিতেই মূলত কিন্তু তারা এই অবস্থান তারা করছিলেন। তারা কিন্তু কিছুক্ষণ আগে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা যাওয়ার চেষ্টা করছিলেন, তবে পুলিশ কিন্তু তাদের পথ রোধ করেছে। এই মুহূর্তে কিন্তু পুলিশের যেই জলকামানটি সেটিও কিন্তু এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ের যে প্রবেশপথ সেখানে কিন্তু রয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যে প্রবেশপথ সেটি কিন্তু এখানে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।